7টার সময় ঘুম থেকে উঠেছি সকাল, আর এখন বাজে 10টা 10 হয়নি। বাবান ঘুমিয়ে পড়েছে, ঘুমোরই কথা। হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে বাবান অনেক সকালবেলা উঠে পড়েছিল, যার জন্য এখন 10টা বাজে বাবান ঘুমিয়ে পড়েছে। মমিনের সাথে সবাইকে বলতাম। চলো আজকে ব্লগটা দেখতে থাকো তাহলে। আজকে সকাল থেকেই না আকাশটা একদম র্যাম র্যাম ছিল, মানে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি যে চড়িয়ে আসবে এটা ভাবতে পারিনি। তো দেখো রাত্রি ওর জন্য চলে গেছি কাপড়গুলো তুলতে। একটু একটু ঝরঝরা হয়েছে কাপড়গুলো, তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মনে হয় না সেরকমভাবে আসবে, তাও আর কি কাপড়গুলো তুলে নিচ্ছি। বাবান এই কদিন ধরে খুব সকালবেলা করে উঠে পড়ে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর সকালবেলা করে উঠে পড়ে, আর সারা রাত আমাকে জ্বালায়। এর জন্য না ঘুমটাও ঠিকঠাক হয় না, ভোরের দিকে ঘুমটা একটু যাই হোক ঘুমাবো সেটাও হয় না। এদিকে দেখো সকালের ডিউটি আমি দুধের বোতলগুলো ফুটিয়ে নিচ্ছি, তারপরে এদিকে ঘর গোছাতে এসেছি। আমার ভাসুরের ঘর, এই ঘরটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এই পার্টিশনটা মানে পরে দেওয়া হয়েছে, আগে ওই আমার ঘর এই ঘর মিলে এক ঘরই ছিল। তারপরে এদিকে দেখো বাবান যেহেতু ঘুমোচ্ছে, উঠলেই তো খাওয়াতে হবে, ওই জন্য আমি খিচুড়ি বানিয়ে নেব। আর এই যে এগুলো সব নিয়ে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে অল্প অল্প করে সবগুলো কেটে নেবো। তোমরা তো জানোই আমি কি কি দিই, তো আজকে আবার এসব দেবো, আর একটু কাজু কিশমিশ আর দুটো খেজুর দেবো। ব্যাস এগুলো দিয়ে সিটি দিয়ে নেবো। আজকে বুধবার, আজকে মার পারণ, ওর জন্য সকালবেলা সিদ্ধ ভাত প্রেশারে করা হয়েছিল, তো ওটা আমি খাইনি। আমি এখন খাবো গোলা রুটি। তো এই দেখো আমি আটার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর চিনি, দিয়ে এখন এটা মিক্স করে নেব। আমি না এই গোলা রুটিটা খেতে ভালোবাসি, কিন্তু কখনো বানাইনি, আজকে প্রথম ট্রাই করছি। ওই তানি, তানি, ওই তানি, কই গেল? তানি দেখো, তানি তুই শুনিস না কেন? হ্যাঁ ডাকছিলাম তোকে। দেখতেই পেলে বাবান উঠে পড়েছে। এদিকে কড়াই বসিয়ে গেছিলাম, কড়াই পুড়ে গেছে। এদিকে দেখো আমি ওই গোলা রুটিটাকে আমি যে এখন কড়াইয়ের মধ্যে এইভাবে গোল 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 করে পাতলা করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে দেবো। যত পাতলা করবে অত টেস্ট হবে। তারপর এই যে ঢেকে দিলাম, তারপর ঢাকনা খুলে ফেলে একটু শক্তি লাগবে ওঠাতে, মানে একটু মোটামুটি প্রেশার দিতে হবে, তারপরে এই যে উঠে যাবে। ঠিক আছে, এই দেখলে তো 4-5টা ভাজবো, ভেজে নিয়ে আমি খেয়ে নিই, ভাজা হয়ে গেছে। নামো, মাথাটা হাত রে, কি হলো রে এটা রে, এটা কি হলো রে? ছেড়ে দে রে, ছেড়ে দে রে, ছেড়ে দে রে, ছেড়ে দে, মাম্মা আমাকে ছাড়তে দে রে। দুপুরে মেনুতে পনির আছে, পনিরটা আমি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। পনির কীভাবে বানাতে শিখলাম দেখেছো? ঘোষ বাড়িতে বিয়ে হয়েছে বলে কথা, পনির বানানো না শিখলে হবে? এটা কিন্তু ছানার জল, এটা কিন্তু দুধ না। ছানার জল বলতে আগে যেটা ছানা ফাটানো হয়েছে সেই জলটা রেখে দেওয়া। আর এদিকে একটা ভেজা কাপড়, ভালো পরিষ্কার ভেজা কাপড় নিতে হবে, একটা বালতি নিয়েছি আমি। এই দেখো দুধ জাল হয়েই গেছে। দুধটা যখন জাল হবে তখন স্টিমটা একদম কমিয়ে দিতে হবে, তারপর কমিয়ে দিয়ে নিভিয়ে দিলেও হবে, আমি কমিয়ে দিই। তারপরে যে ছানার জলটা দিয়ে দিলাম, যখনই একটু ছানা ফেটে 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 যাবে ব্যাস তখনই, ব্যাস আর ছানা জল দিতে হবে না আর কি। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিতে হবে। তারপরে একটু ঘাটাঘাটি করে নিয়ে ব্যাস ওই যে বালতির মধ্যে যে বললাম ওখানে ঢেলে নিতে হবে। দেখো আমি ওইটাকে মুড়িয়ে মুড়িয়ে নিয়ে একটা গামলার ওপরে দিয়েছি, তার উপরে জলের বালতি দিয়ে চাপা দিয়েছি। তারপরে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে এই দেখো কি সুন্দর পনির হয়ে গেছে। একটু জলের মধ্যে নিয়ে মানে বের করছি, তাহলে আর কি পনিরটা ভাঙার চান্সেস কম থাকে। দেখো কি সুন্দর পনির হয়ে গেছে। এর আগে যে কখনো রান্নার ঘরেই ঢুকতো না, সে আজকে পনির বানাতে পারে, বিশাল ব্যাপার। দেখো কত সফট হয়েছে পনিরটা। তারপরে এই যে পনির তরকারির জন্য যা যা দরকার, জিরা আদা পেস্ট, লঙ্কা গুঁড়ো আর মটরশুঁটি দিয়েছি আমি, আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ফোড়নে দিয়েছি জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে একটু কেসুরি মেথি দিতে আমি ভালোবাসি যে কোনো তরকারিতে, তো সেটা দিয়ে নামিয়ে নিয়েছি। ওর বাবাও চলে এসেছে, ওর বাবাও খেয়ে নিয়েছে, সবাই আমরা খেয়ে নিয়েছি। তো এখন যাই একটু রেস্ট করি, তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। দেখেছো কি সুন্দর রোদ উঠেছে, এই বলে বৃষ্টি আসবে। দেখো তো কত সুন্দর রোদ। আমি আবার কাপড় চোপড়গুলো বাইরে দিয়েছি, এখন একটু শুকিয়ে যাবে। তারপরে যে দেখি যে জল জল এসেছে, তো ফুল গাছগুলোতে জল দিতে হবে, তো জল দিচ্ছিলাম। আর তোমাদের সাথে একটা কথা বলবো, তোমরাও অবাক হয়ে যাবে, আমরাও অবাকই হয়ে গেছিলাম, আজকে নাকি আমাদের বাড়িতে কীর্তন।
বুঝতে পারছো কিছু? হঠাৎ করে জানি না, মানে বাবা নাকি দুধবাজারে কাকে বলেছে যে হচ্ছে তোদেরকে তো কীর্তনে পাওয়াই যায় না, আমাদের ওখানে কীর্তন হলে তো তোদেরকে বললে পাওয়া যায় না, তো এরকম বলেছে। তো অমনটা বলতে ওরা বলছে ঠিক আছে তাহলে আজকে যাবো। হঠাৎ করে আমি ঘুম থেকে, মানে বললাম না তোমাদেরকে একটু সভ্য রেস্ট করবো, রেস্ট করে উঠে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে শুনি এই অবস্থা। তো এখন যাবোই পাড়া দিয়ে, মানে কয়েকটা বাড়িতে নিমন্ত্রণ করতে। আর দেখো বাবান যেন নিজের মাথায় নিজে মারে। এদিকে দেখো পিসি, আমি, তানি আমরা বেরিয়ে পড়েছি নিমন্ত্রণ করতে। এই কটা বাড়িতে বলবো আর কি, তাড়াহুড়ো করে কি সব কিছু আর কি ওইভাবে করে করা যায়, তো যেটুকুই হবে আর কি। আর দেখো বাবান কি মজা পাচ্ছে দেখেছো, জুতো পরে হাঁটছে, মানে ওর দারুণ মজা, হাঁটতে পারছে সবার মতো, সবাই হাঁটে ও হাঁটে না, বুঝতে পারো না। কিন্তু জুতোটা না ও ঠিকঠাক পরতেই পারে না, জুতোটা খালি খুলে যায় আর হচ্ছে ওই বুড়ো আঙ্গুলের জায়গায় ওই মাঝখানে ঢুকিয়ে দেয় আর কি, মাঝখানে যে আঙুল আছে ওখানে ঢুকে দেয়। তো এই যে দেখো তানির মার ওখানেও গেছিলাম, সবাইকে নিমন্ত্রণ করলাম। তারপরে এই যে বাড়িতে এসে পিসি দেখো সব সবজি টবজি সব কেটে রেখেছে, আমরা সবাই মিলে হেল্প করেছে। বাবা না এত দুষ্টু করছিল, তারপরে দেখো ওর বাবার কাছে দিলাম, আর ওর বাবা দেখো কি সুন্দরভাবে বসে আছে, মনে হয় শান্ত গুড বয়। হ্যাঁ, আর যে দুষ্টু দেখেছো বিস্কুট খাচ্ছে কিভাবে, ওর বাবা ওকে চা দিয়েছিলাম, ওর বাবা ওকে বিস্কুট খাইয়ে দিতে দেখো পা নাচাচ্ছে, মানে এত শান্ত এখন, মানে ওর মতো শান্ত আর নেই, কিন্তু এত দুষ্টু করছিল। ওর বাবার কাছে আসলে ওর বাবাকে পায় না, না এর জন্যই তো। তারপরে দেখো কীর্তনের লোক চলে এসেছে, আমি যে সব কিছু রেডি করে নিয়েছি, গোপুকে নিয়ে এসেছি, বলেছিল ফটো দিলেও হবে, গোপু নিয়ে আসলেও হবে, তো গোপুকে আজকে শয়ন দেওয়া হয়নি, তো যেহেতু কীর্তন হবে ওর জন্য ভাবলাম তাহলে গোপুকেই নিয়ে আসি। এইদিকে দেখো এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আর তো সব কিছু মোটামুটি রেডি, একটা ফুলের মালাও বানিয়েছিলাম, সেটাও গোপুকে পরিয়ে দিচ্ছি। আর আমাদের যে নতুন ঘরটা আছে সেখানেই কীর্তনটা হচ্ছে, সেই জায়গাটাই ভালো হবে, এদিকে তো ছোট না এই ঘরটা, তার জন্য এটাতেই করা হচ্ছে। আমি কাকুগুলোকে বললাম যে তাহলে আমি একটু আরতি করে দিই, বলছে হ্যাঁ একটু আরতি করে নাও তারপরেই শুরু করব। আর এদিকে বাবান ছিল বাবার কোলে, আমি এদিকে আরতিটা করে নিয়ে তারপরে এখন সব মানে খোল করতালে তিলক দিয়ে তারপরে সবাইকে আমি এক এক করে তিলক লাগিয়ে দিচ্ছি। বাবান সেই যে বিকালে ঘুম থেকে উঠেছিল, দুপুরে খেয়ে দিয়ে চান করে ঘুমানোর পর দেখেছো কীভাবে হাই তুলছে, আর ঘুমায়নি, কারো কোলে যায় না, তানির কোলে যায় না, আমার কোলে যায় না, কারো কোলে যায় না, এ হচ্ছে তানির বাবা, এনার কোলেই আছে, আর কীর্তন ওখান থেকে আনাতেই পারছি না। তো তারপরে এদিকে আমি আবার মাই ভাজছিল, তারপরে আমি আবার একটু এসে নিয়ে মাকে বললাম তুমি একটু এদিকে যাও, আমি আবার এদিকে একটু ভাজতে থাকি। এদিকে চা বসিয়েছি আর এদিকে বেগুন ভাজা হচ্ছে, হয়েই গেছে, আর কয়েকটা বেগুন ভাজা আছে, মানে হবে অন্নপ্রসাদী হবে, অন্ন আর ডাল, লাবড়া, চাটনি, পায়েস আর বেগুন ভাজা। আর প্রথমে ঘি দেওয়া হবে, ঘি, কাঁচা লঙ্কা, বেগুন ভাজাটা দেওয়া হবে, তারপরে ডাল আর হচ্ছে ঘ্যাট, এগুলোই করা হয়েছে। বোঝোই তো তাড়াহুড়োর মধ্যে, বুঝতেই পারছো, ওর জন্য অত কিছু মানে আইটেম করা হয়নি। আর বাচ্চা নিয়ে তো বুঝতেই পারো, মাই করেছে, আমিও টুকটুক করেছি। এদিকে দেখো কীর্তন হচ্ছে, বাবানকে তখন নিয়ে গিয়ে একটু ঘুম পাড়িয়েছিলাম জোর করে নিয়ে গিয়ে। এদিকে দেখো মোটামুটি সব হয়ে গেছে, যে পায়েস হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এখন হবে ঘন্টার। ঘন্টটা কে বানাচ্ছে বলো তো? লাবড়া, ঘন্ট তো না লাবড়া, লাবড়াটা বানাচ্ছে আমার ভাসুর ঠাকুর, সরি ভাসুর ঠাকুর না, আমি তো ভাসুর ঠাকুরকে দাদা করেই ডাকি, তো যাই হোক দাদা। এদিকে দেখো সব রেডি, তো এদিকে কীর্তন হয়ে গেছে, কীর্তন হয়ে যাওয়ার পর এই যে এখন তখন কটা বাজে, এই 10:30 মতো বাজে, তখন হয়ে গেছে কীর্তন। তারপরে যে পরিবেশন করছে সবাই, আমিও পরিবেশন করেছি। আর বাবান তো তখনও মানে উঠে পড়েছে, বাবান তো ঘুমিয়েছিল, তারপর উঠে পড়েছে। বাবান ঘুমিয়েছে কখন জানো? 1টার সময়। এই দেখো গোপুকে কি ভাল লাগছে না দেখতে, দেখেছো? সবাই ঘুমিয়ে পড়েছে, বাবা খেয়ে দিয়ে মানে বিছানায় চলে এসেছে, বাবান তখনও ওঠে না, দেখেছো কিরকম মানে আনন্দ, এনার্জি ফুল। তখন এই যে আমার কাছে আসতে যাচ্ছে, আমি তো এদিকে কাজ করছি আর ওকে এসে একটু দেখছিলাম। ওটা এখন সব কাজ শেষ হলো, আর এই দেখো বাবান এখনো ঘুমায়নি জানো, ওর বাবা ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে যাচ্ছে, 12:30 বাজে, এখনো ঘুমায়নি। ঘুমাতে ঘুমাতে জানো কটা বেজেছে? 1:15, হ্যাঁ 1:15তেও ঘুমিয়েছে। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সবাইকে টাটা বাই।